গত এপিসোডে আমরা HTML এর অ্যাঙ্কর ট্যাগ পর্যন্ত দেখছিলাম। আজকে আমরা এর পরবর্তী আরো বেশ কিছু ট্যাগ শিখবো। তো HTML এর যতগুলো বেসিক ট্যাগ আছে সেগুলো নিয়ে আমি একটা লিস্ট তৈরি করেছি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং এই লিস্টগুলো থেকে সবগুলো ট্যাগ যদি আমরা শিখতে পারি, তাহলে HTML পার্ট আমাদের ক্লিয়ার হয়ে যাবে। HTML এ এই ট্যাগগুলোর বাইরে অন্য কোনো ট্যাগ আমাদের আসলে খুব বেশি দরকার হবে না। এগুলা দিয়ে আমরা যে কোনো প্রজেক্টে ফুলফিল ভাবে কাজ করতে পারবো। তো চলেন আজকে আমরা আরো বেশ কিছু ট্যাগ নিয়ে আলোচনা করি। যেরকম টাইটেল ট্যাগটা যদি আমরা এখানে দেখাই, তাহলে আমাদের যে তৈরি করা ওয়েবসাইটটা সেটা যদি আমরা একটু ওপেন করি, মাই ওয়েবসাইট, এটা something.html, এটাই হচ্ছে আমাদের তৈরি করা ওয়েবসাইট। তো এখানে আপাতত কিছু নাই, দেখতেই পাচ্ছেন এখানে আমি সবকিছু রিমুভ করে দিয়েছি। এখন এইখানে আমরা ট্যাবের ভিতরে, আপনার ট্যাবের ভিতরে যদি দেখেন, একটু খেয়াল করেন, এখানে লেখা আছে something.html। কিন্তু প্রফেশনাল কোনো ওয়েবসাইটে যদি আপনি একটু ব্রাউজ করেন, যেরকম আমাদের ওয়েবসাইট বিডিসফট একাডেমি, এখানে দেখলে আপনারা দেখতে পাবেন এই জায়গায় কিন্তু আমাদের কোনো ফাইলের নাম নাই। এখানে একটা প্রফেশনাল ট্যাগলাইন দেওয়া আছে, সেটা হচ্ছে বিডিসফট একাডেমি এ কোয়ালিটি লার্নিং প্ল্যাটফর্ম। তো এটাই আসলে বেসিক্যালি একটা ওয়েবসাইটের টাইটেল। একটা ওয়েবসাইটের টাইটেল কি হবে সেটা যদি আমরা টাইটেল ট্যাগের ভিতরে লিখি, তাহলে সেটা এক্স্যাক্টলি এই ট্যাবের ভিতরে এইখানে শো করবে। তো আমরা যদি একটু লিখে দেখি, সাপোজ এইখানে আমরা লিখলাম হচ্ছে টাইটেল। টাইটেল লিখে আমরা এখানে লিখবো হচ্ছে হ্যালো, দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট, এরকম যদি আমরা কিছু লিখি। ওকে, তো এটা হচ্ছে আমরা টাইটেল ট্যাগের ভিতরে দিয়ে দিলাম, এবং এখানে এসে রিলোড দিলে দেখতে পাচ্ছেন দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট, এটা হচ্ছে টাইটেলের ভিতরে বসে যাবে। তো এই ট্যাগটা দিয়ে আমরা আসলে এই ওয়েবসাইটের টাইটেলটা লিখতে পারবো। তো এর পরবর্তীতে পি ট্যাগ যেটা আছে, পি ট্যাগে হচ্ছে আমরা যে কোনো প্যারাগ্রাফ যদি লিখতে চাই, ধরেন একটা ওয়েবসাইটের ভিতরে 2-3 লাইনের যে টেক্সটগুলো আছে সেইগুলো যদি আমরা লিখতে চাই, সেগুলো আমাদেরকে পি ট্যাগের ভিতরে লিখতে হয়। অর্থাৎ এই ওয়েবসাইটটার ভিতরে দেখেন এটা হচ্ছে হেডিং ট্যাগ, অর্থাৎ টাইটেল। আমরা এর আগেও দেখছি একটা ওয়েবসাইটের ভিতরে যে বড় যে টেক্সট এবং যেগুলো টেক্সট আসলে টাইটেল হিসেবে আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এগুলোকে বলা হচ্ছে হেডিং। এবং এর ঠিক পরে দেখতে পাচ্ছেন এই জায়গায় যে প্যারাগ্রাফ আকারে যেগুলো আছে, মানে বেসিক যে লাইনগুলো আছে, 2 লাইন 3 লাইন করে যে টেক্সটগুলো আছে, সেগুলোকে বলা হয়েছে প্যারাগ্রাফ। এবং এইগুলো আমরা পি ট্যাগের ভিতরে লিখতে পারি। তো আমরা যদি এখানে যে কোনো কিছু ধরেন লিখি পি ট্যাগের ভিতরে, তাহলে আমরা এখানে দিস ইজ স্যাম্পল প্যারাগ্রাফ টেক্সট যদি আমরা এইভাবে লিখে দিই, তাহলে এটা নরমালি একটা প্যারাগ্রাফের মধ্যে মধ্যে চলে আসবে, প্যারাগ্রাফের মতো করে চলে আসবে। এখানে একটি স্পেলিং মিস্টেক আছে, দিস ইজ ওকে। ওকে, তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে এটা যদি আমরা প্যারাগ্রাফের ভিতরে লিখি এবং এটা যদি আমরা প্যারাগ্রাফের বাইরেও লিখি, কোনো ডিফারেন্স নাই। কিন্তু এখানে দেখেন আমাদের এখানে কোনো ডিফারেন্স দেখা যাবে না। কিন্তু অ্যাকচুয়ালি HTML এ বা ওয়েবসাইটে কোনো কিছু লিখতে গেলে অবশ্যই আপনাকে কোনো না কোনো ট্যাগের ভিতরেই লিখতে হবে, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে। তো যার কারণে আমরা আসলে কি করব, এই ধরনের টেক্সটগুলা পি ট্যাগের ভিতরে নিয়ে চলে আসবো, যে এগুলা হচ্ছে একটা নর্মাল টেক্সটের মতো এবং এগুলো হচ্ছে পি ট্যাগ। আচ্ছা, এরপরে পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আই ট্যাগ। সেটা হলো আই ট্যাগ হলো আপনি যদি কোনো টেক্সটটাকে ইটালিক ফন্টে ডিজাইন করতে চান, যেরকম ধরেন এইটা হচ্ছে একটা প্যারাগ্রাফ টেক্সট বা এটা নর্মাল একটা টেক্সট, আমরা এখানে লিখলেও এটা নর্মাল ভাবেই কাজ করবে, এরকমই আসবে। কিন্তু আমি চাচ্ছি যদি আহ, এই টেক্সটটাকে একটু ইটালিক ফরম্যাটে ডিজাইন করা যায়, যেরকম আই ট্যাগের ভিতরে যদি আমি দিয়ে দেই, তাহলে এই টেক্সটটা একটু বাঁকার মতো হয়ে ইতালিক ডিজাইন হয়ে যাবে আর কি। তো এইরকম ডিজাইন করতে চাইলে আমরা কি করতে পারি, আমরা আই ট্যাগ ইউজ করতে পারি। তো এর পরবর্তীতে ইউ ট্যাগ দিয়ে আসলে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে কোনো টেক্সটের নিচে যদি আন্ডারলাইন দিতে চাই, সেক্ষেত্রে আমরা আসলে ইউ ট্যাগ ইউজ করতে পারি। তো এই জায়গায় আপাতত এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় এটা যদিও আন্ডারলাইন না। তো আসলে আন্ডারলাইনের উদাহরণ যদি আমরা একটু লিখে দেখি, তাহলে এই জায়গায় দেখেন ইউ ট্যাগের ভিতরে যদি আমি কোনো কিছু লিখি, সরি, ইউ ট্যাগের ভেতরে দিস ইজ আন্ডারলাইন টেক্সট। ওকে, তো দিস ইজ আন্ডারলাইন টেক্সট ইউ ট্যাগের ভিতরে দিয়ে দিলাম, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে টেক্সটের নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। তো কোনো টেক্সটের নিচে যদি আন্ডারলাইন দিতে চাই, তাহলে আমরা ইউ ট্যাগ ইউজ করতে পারবো। এখন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনি একটা টেক্সটের নিচে আন্ডারলাইনও চাচ্ছেন এবং সেটাকে আবার ইটালিকও ডিজাইন করতে যাচ্ছেন, সেটা আসলে আপনি কিভাবে করবেন? এটার মানেটা হলো যে ট্যাগের ভিতরে ট্যাগ আমরা কিভাবে লিখবো। সাপোজ ধরেন এই ইউ মানেটা হচ্ছে এর নিচে আন্ডারলাইন চলে আসবে, কিন্তু আমি চাচ্ছি যে আন্ডারলাইনও আসবে এবং এটাকে আবার আই ট্যাগের ভিতরেও দিয়ে দিলাম। অর্থাৎ
এখানে ইউ ট্যাগ শুরু হয়েছে, এখানে ইউ ট্যাগ শেষ হয়েছে, এর ভিতরে আবার আই ট্যাগ স্টার্ট হয়েছে এবং আই ট্যাগও ইন হয়েছে। তো তাহলে কি হবে বিষয়টা, তাহলে ইউ এর ভেতরে আই অর্থাৎ আন্ডারলাইন হবে এবং আই ট্যাগ থাকার কারণে আমাদের টেক্সটটাকে ইটালিক ফরম্যাটেও ডিজাইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আন্ডারলাইন হয়েছে এবং ইটালিকও হয়েছে। তো এখন একটা ব্যাপার হলো যে এই টেক্সট এবং এই টেক্সট একই লাইনে চলে আসছে, এর মধ্যে কোনো লাইন ব্রেক নাই। তো আমরা যদি লাইন ব্রেক দিতে চাই তাহলে আমাদেরকে আরেকটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে বিআর অর্থাৎ ব্রেক ট্যাগ। ওকে, এই ট্যাগটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা এই যে লাইন ব্রেক করে দিতে পারতেছি। তো এখানে যদি আরো স্পেস আমরা দিতে চাই তো সেক্ষেত্রে আরেকটা বি ট্যাগ যদি আমরা দেই তাহলে এটার স্পেসটা আরো বেড়ে যাবে। কিন্তু একটা ব্যাপার হলো যে আমরা যদি বি ট্যাগ ইউজ না করি তাহলে কিন্তু এটা এক লাইনে চলে আসছে। যদি এক লাইনে চলে আসছে, তো এখন ব্যাপারটা হলো যে উপরেও তো একটা লাইন আছে, তো এই লাইনটা উপরে না যে নিচে থেকে কেন শুরু হলো, এরকম একটা কোশ্চেন থাকতেই পারে। তো এটার জন্য আমরা যদি এটাকে ইন্সপেক্ট করে গুগল ক্রোমের যে ডেপ টুলটা আছে, এটাকে বলা হয় ডেপ টুল, এলিমেন্টস টুল। তো এটার আরো বিস্তারিত ব্যবহার আমরা শিখব যখন আমরা সিএসএস এবং জাভাস্ক্রিপ্টে কাজ করব। তো আপাতত দেখেন আমি যদি এই এলিমেন্টস এর ভিতরে এই যে পি, এটা আমি আসলে কি কোড লিখলে এটা রেন্ডার হচ্ছে এক্স্যাক্টলি এই জিনিসগুলো এখানে দেখা যাবে। তো এগুলো অটোমেটিক চলে আসছে, এইচটিএমএল হেড বডি এগুলা নিয়ে আমাদের আসলে আপাতত অত ভাবার কিছু নাই। আমরা যেটা লিখছিলাম সেটা হচ্ছে এটা দেখেন, দিস ইজ এ স্যাম্পল প্যারাগ্রাফ টেক্সট এবং আই লিখছিলাম হচ্ছে দিস ইজ এ স্যাম্পল প্যারাগ্রাফ এবং এর ভিতরে আবার ইউ, ইউ এর ভিতরে আবার আই আছে। তো এখানে একটা ওনারা ব্রাউজার একটু ডিজাইন করে নিছে আর কি। যেরকম ধরেন আমি যদি কোনো ট্যাগের ভিতরে কোনো ট্যাগ লিখতে চাই তাহলে নরমাল অবস্থায় আপনি ইউ লিখলেন, একটা ইন্টার প্রেস করলে আপনাকে একটা গ্যাপ তৈরি হইলো এবং এর ভেতরে আবার আপনি আই ইউজ করতে পারবেন। তো এর ভেতরে আই দিলে এটা একটা সুন্দর ফরম্যাটিং তৈরি হয় আর কি। তাহলে আপনার মানে ডিবাগিং করতে সুবিধা হয়, অর্থাৎ আপনি কোনো জায়গায় ভুল করলে সেটা সুবিধা হয় আর কি খুঁজে বের করতে যে আপনার আসলে ভুলটা কোন জায়গায় হয়েছে। তো এরকম সাজানো ভাবে থাকলে তো ব্রাউজারও ঠিক এক্স্যাক্টলি ওইভাবেই রেন্ডার করছে। তো দিস ইজ অ্যানাদার আন্ডারলাইনড টেক্সট। আমরা আমরা নরমালি আমরা এইভাবেই লিখবো সব সময়। ট্যাগের ভিতরে যদি ট্যাগ লিখি তাহলে এটা। এখন আপনি যদি চাচ্ছেন যে আয়ের ভিতরেও আবার আরেকটা কিছু দিবেন, সেক্ষেত্রে আসলে আপনি কি করবেন? আয়ের ভিতরে আমরা যদি সাপোজ অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে চাই, সাপোজ এই অ্যাঙ্কর ট্যাগ, আমরা অ্যাঙ্কর ট্যাগ তো অবশ্যই শিখছি যে অ্যাঙ্কর ট্যাগটা কি হয়। তো ঠিক এইভাবে লিখবো তাহলে কি হবে দেখেন, এখানে ইউএল শুরু হয়েছে, এখানে ইউ শুরু হয়েছে, এখানে ইউ শেষ হয়েছে, এখানে আই, এখানেও আই এর ক্লোজিং আছে এবং এইখানে আবার অ্যাঙ্কর ট্যাগ শুরু হয়েছে। তো এইভাবে আমরা আসলে ফরম্যাটিং করে লিখতে পারি। তো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই লাইনটা দেখেন, এই জায়গায় এসে যদি আমি এই লাইনের উপরে হোভার করি তাহলে কি হবে, এই লাইনটা দেখতে পাচ্ছেন যে ফুল উইথ দখল করে আছে ব্রাউজারের এবং এটার পরবর্তীতে যেটা আছে সেটা কিন্তু ফুল উইথ নাই, সেটার টেক্সটটা ঠিক যতটুকু ততটুকুই আছে এবং এটার পরেও কিন্তু সেম অবস্থা, এটাও এক্স্যাক্টলি সেম, কিন্তু পি এর ক্ষেত্রে এটা পুরোপুরি ভাবে আমাদের ব্রাউজারের ফুল উইথ দখল করে থাকে, যার কারণে এর আশেপাশে বা এর পাশে কিন্তু অন্য কোনো লাইন নরমালি আসে না। পি এবং হেডিং ট্যাগ এই দুইটা ট্যাগের ক্ষেত্রে এই সমস্যাটা হয় এবং এটা আমরা সলভ করতে পারবো চাইলেই সিএসএস দিয়ে। যখন আমরা সিএসএস শিখবো তখন এটা আরো বিস্তারিত ভাবে জানতে পারবো যে এটা আসলে কেন ফুল উইথ নিল এবং এগুলা কেন ফুল উইথ নিল না, এই ব্যাপারগুলো আমরা পরবর্তীতেও শিখতে পারবো। তো এই হচ্ছে আমাদের ইউ ট্যাগ, আই ট্যাগ এবং ট্যাগের ভিতরে ট্যাগ আপনারা কিভাবে লিখবেন সেই বিস্তারিত বিষয়গুলা। তো আগামী এপিসোডে আমরা এই এইচ আর এবং স্ট্রং ট্যাগ এবং পরবর্তী যে ট্যাগগুলো আছে সেগুলা শিখবো।